আজকে আমি রান্না করব শুক্তো। এই জন্য সজনে ডাঁটা, এখানে একটু পেঁপে, করলা, কাঁচকলা, আলু আর একটু বেগুন নিয়েছি। আর এখানে দেখুন পোস্তর বড়ি ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুনটা আগে ভেজে নেব। এখানে শিলে আমি নিয়েছি একটু হাফ কাজু আর একটু মগজদানা, একে বেটে পেস্ট করে নেব। একটু বেশি করে তেল দিয়ে বেগুন ভেজে নিতে হবে। কাজুকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে বাটতে আমার সুবিধা হবে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনকে তুলে দিচ্ছি এখন। আবার এই তেলের মধ্যে এই উস্তেগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, এই উস্তেগুলোকেও সুন্দর করে ভেজে নেব। উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি। এরপরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কেটে দিয়ে দিচ্ছি। দু মিনিট মতো একটু ভেজে নিলাম। এখন আমি এই কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার আমি 2 মিনিট মতো ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 মিনিট রাখবো। ঢাকনা খুলে দিলাম, সবই সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে আমি কাজু বাটাটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কাজু বাটাটা দিয়ে দিলাম জলে মিশিয়ে, আর দিয়ে দেবো এই ভেজে রাখা পোস্তর বড়িগুলো। জলটাকে মিশিয়ে দিই। মিশিয়ে দিলাম। এবারে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুক্তো মশলা আর একটুখানি কাসুরি মেথি। ঝোলটা ফুটছে, এখন আমি এই মশলাটাকে একটু দিয়ে দেবো। সজনে ডাঁটাটা আমি পরে দিলাম, না হলে সজনে ডাঁটা একদম ফুলে যাবে। শুক্তোতে তো কখনো ঝাল দেওয়া হয় না, তাই জন্য আমি 4টে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিচ্ছি। আর যে শুক্তোর মশলাটা দিলাম সেই বাটিতে দিয়ে দিচ্ছি একটুখানি দুধ, জ্বালানো দুধ। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 4 মিনিট রেখে দেব ঢেকে।
সব কিছুই সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর আলু গলে গেছে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর হচ্ছে বেগুন, দুটো একসাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষ একটি রেসিপি, অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।